দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতি ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয়ভাবে গণতন্ত্রের প্রথম ধাপ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মনিরুল হক ফরাজি। বৃহস্পতিবার সকালে নির্বাচনের পরিবেশ পরিদর্শনকালে তিনি বলেন, দীর্ঘ 17.5 বছর পরে আজকে আমি আসলে আমার ঐতিহ্যবাহী এসপি রশিদিয়া স্কুলে আজকে এই অভিভাবক নির্বাচন উপলক্ষে যে আনন্দ ঘন পরিবেশ, এইটা আসলে সত্যি আমি আনন্দিত। এখানকার স্থানীয় যারা ভোটার বৃন্দ আছে, আমি প্রত্যেকের সাথে কথা বলে আমি আজকে খুবই অভিভূত, নিজেকে খুব লাগছে যে মানুষ ভোট দিতে পারতেছে। একটি স্কুলের প্রতিনিধি সভা, একটা স্কুলের অভিভাবক বৃন্দের আজকে যে ভোট এবং ভোটারদের যে সরব উপস্থিতি, এটাই প্রমাণ করে যে মানুষ আসলে ভোট দেওয়ার জন্য মানুষ পাগল প্রায়। আজকে এই ভোট প্রমাণ করে দেয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জন্য আজকে এই ভোট মানুষ দিতে পারতেছে। 17 বছর পরে আজকে স্কুলের অভিভাবক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রথম ধাপ আজকে আমাদের এই ইউনিয়ন থেকে শুরু হয়েছে বলে আমি মনে করতেছি। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভোটার যারা আসছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তারা আসছে, আজকে তারা ভোটের জন্য আসছে। আজকে মনে হয় এখানে একটা উৎসব মুখর। এখানে বিএনপির ইউনিয়ন সেক্রেটারি সাহেব আছে, মেম্বার সাহেবরা আছেন, তারপরে গণ্যমান্য ব্যক্তি আছে, ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছেন। ওনারা আসলে আজকে খুবই আমার এই ভালো লাগছে আজকে এই অভিভাবকদের এই নির্বাচন উপলক্ষে যে প্রোগ্রামটা হতে যাচ্ছে। এবং আমি স্কুল পরিদর্শন করেছি, এখানে স্কুলের হেডমাস্টার ছিল, প্রিভিয়াস গভর্নিং বোর্ডের যারা মেম্বার ছিল, এখানকার প্রতিষ্ঠাতা সদস্য আছেন, জনাব রশিদুদ্দিন বাচ্চা সাহেব আছেন এবং আরও বহুত লোকের। আমাদের খুবই ভালো লাগছে যে 17 বছর পরে একটা মানুষ ভোট দিতে পারতেছে এবং এদের মনের আকুতিটা আসলে সত্যি হৃদয়ে স্পন্দন করে দেয়। আমি সত্যি অভিভূত। আজকের এই গণতন্ত্রের যে ভোট দেওয়ার সুযোগটা আজকে পেয়েছে, সেটা আমাদের এই এসপি রশিদিয়া 16 নং খাউলি ইউনিয়নের মাধ্যমে সেটা প্রমাণ করেছে। তিনি আরও বলেন, এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন শুধু একটি বিদ্যালয়ের নির্বাচন নয়, এটি গণতন্ত্রের পুনর্জাগরণের প্রতীক। জনগণের এই অংশগ্রহণই ভবিষ্যতের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। আজকে এই ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশে গণতন্ত্রকে যে কবর দিয়েছে, তার প্রমাণ হয় আজকে এই নির্বাচনের স্বতঃস্ফূর্ত যে অভিভাবক নির্বাচন যেটি হচ্ছে সন্ন্যাসী এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। সেই উপস্থিতি থেকে মনে হয় যে গত 17 বছরে নির্বাচন কমিশন সহ নির্বাচনের যতগুলো কাঠামো রয়েছে সেগুলোকে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কিন্তু ধ্বংসে পরিণত করেছিল। তো আজকে আমি ধন্যবাদ জানাবো যারা আজকে এখানে এই ভোট ম্যানেজমেন্টে যারা রয়েছেন। এবং আমি অত্যন্ত আনন্দের সাথে দেখছি যে 16 নং খাউলি ইউনিয়ন সহ অন্যত্র যে শিক্ষার্থীবৃন্দদের যে অভিভাবক রয়েছে, তারা কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন এবং তাদের যে ব্যত্যয়, তাদের যে প্রত্যয়, সেটি ফুটে উঠেছে তাদের চেহারার মাধ্যমেই। এবং অত্যন্ত সুন্দর পরিসরে এই ভোটটি নেওয়া হচ্ছে এবং তারাও কিন্তু সুন্দর পরিসরে ভোটটি প্রদান করতে পারেছেন। আজকের এই নির্বাচন দীর্ঘদিন পরে মানুষের মনে যে নির্বাচনের প্রতি যে তাদের আকাঙ্ক্ষা এবং নির্বাচনমুখী যে দেশের মানুষ, সেটা আজকে প্রমাণিত হচ্ছে। কারণ অভিভাবক সদস্য নির্বাচন ছোট হলেও এর যে ব্যাপক উপস্থিতি, এটা প্রমাণ করে যে মানুষ নির্বাচন চায় এবং নির্বাচনের মাধ্যমেই তারা তাদের পছন্দ মতন প্রতিনিধি নির্বাচিত করবেন। বাংলাদেশে বেসিক সরকার পতনের পরে গণতন্ত্র আসছে, সেটা প্রমাণিত হয়েছে খাউলিয়া ইউনিয়নে এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। এবং অনেক ভোটার উপস্থিতি মুখরভাবে শান্ত পরিবেশে তারা ভোট দিয়ে আসতেছে আনন্দের মধ্য দিয়ে। এবং তারা গণতন্ত্রের সঠিক সুষ্ঠু অবাধ আগামী জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচন দিয়ে প্রমাণিত হয় আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে বাংলাদেশের জাতীয় নির্বাচন উপদিষ্ট হবে।
নির্বাচন ঘিরে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহণ চলে শান্তিপূর্ণ পরিবেশে, যেখানে নারী ও পুরুষ ভোটাররা সমানভাবে অংশ নেন। সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে, এতে আমি আশাবাদ যে আমি ভোট জয় করতে পারবো ভোটে ইনশাল্লাহ। আমি এই কলম মার্কার প্রার্থী হিসাবে এই স্কুলে ম্যানেজিং কমিটির সদস্য। আমি চাচ্ছি এইটা যে সঠিক ভোট হোক এবং যে স্কুলে উন্নয়নমূলক কাজের জন্য ভালো হবে তাকেই ভোট দেন। তাতে যদি আমি নিজেও বাদ পড়ি আমাকে ভোট দেবেন না। সবচাইতে স্কুলে যারা ভালো কাজ করবে তাদেরকেই ভোট দেবেন। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন পর এমন স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত।